যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মতোই বিপাকে পড়েছেন। কার্টার 1979 থেকে 80 সালে ইরানে মার্কিন জিম্মি ইস্যুর মুখে পড়েছিলেন। সিএনএনের বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এক সপ্তাহ আগেও ট্রাম্প জানিয়েছিলেন হরমুজ প্রণালী অতি শিগগির খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে সিএনএন বলছে বৈশ্বিক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে এখন তেহরানের শর্ত মানতে হচ্ছে। ইরান একের পর এক কঠোর শর্ত আরোপ করছে। দেশের বাইরে যখন ট্রাম্পকে এই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে, তখন দেশের ভিতরে তিনি পৃথক সমস্যার মুখে পড়েছেন। যুদ্ধের কারণে জ্বালানির দামে প্রভাব পড়েছে, অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এবং ভোটারদের মনোভাবে পরিবর্তন আসতে শুরু করেছে। তবে ট্রাম্প চেষ্টা চালিয়ে যাচ্ছেন সব স্বাভাবিক দেখানোর। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন নানা বিষয়ে, এমনকি হোয়াইট হাউসে নতুন বলরুম গড়ে তোলারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক কথায় ট্রাম্প নিজের কিছু তৈরি করে রেখে যেতে চাচ্ছেন। চলতি সপ্তাহে ট্রাম্প ছোট একটি জয়ের দেখাও পেয়েছেন। তার ব্যক্তিগত আইনজীবী টড ব্রাঞ্চ যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হওয়ার অনুমোদন পেয়েছে। তবে এই জয় ভোটারদের খুশি করার বদলে ট্রাম্পকেই সন্তুষ্ট করেছে বেশি। সব মিলিয়ে বলা যায় ট্রাম্প রাজনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা হয়ে আছেন। এগুলোর প্রতিটি মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে। 1980-র দশকে ইরান 52 জন মার্কিন জিম্মিকে আটকে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল। তেহরানের সঙ্গে সে মুখোমুখি শীতল চাপ 444 দিন স্থায়ী হয়েছিল। 46 বছর পর মানুষকে আর জিম্মি করা হচ্ছে না। এবার হরমুজ প্রণালী দিয়ে একই ধরনের চাপ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।